এ আনন্দ শেখ হাসিনার দেশত্যাগ এবং পদত্যাগের ঘোষণায়। বরিশালের রাজপথে নেমেছে সব শ্রেণী পেশার মানুষ, প্রত্যাশা নিরাপদ বাংলাদেশ গড়ার। প্রতিটি মা যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে যে তার সন্তানটি এখন নিরাপত্তাহীনতায় নেই। আমরা ইতিহাসের একটি সাক্ষী হিসেবে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই এবং একটি বৈষম্যহীন দেশ গঠনে দৃঢ়প্রত্যয়ী হতে চাই। আনন্দের জোয়ারের মাঝেই গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামে ছাত্র জনতা, পাহারা দিচ্ছেন হিন্দুদের উপাসনালয়। দেশটাকে একটা অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়ে হামলা করছে। এটা প্রতিহত করার জন্য এখানে অবস্থান করেছি, জানি কোনো মহল এই সুযোগটা কাজে লাগিয়ে দেশটাকে আবার অস্থির করতে না পারে। সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কণ্ঠেও। আন্দোলনকারী বন্ধুদেরকে অনুরোধ করতে চাই, আপনারা কেউ ঘরে থাকেন না, অন্তত আপনার চারপাশটা নিরাপদ করার জন্য যা যা করা লাগে করেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনগণের পাশে থাকবে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কোনো কারো উপর প্রতিহিংসামূলক কোনো হামলা করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, সংখ্যালঘু যারা ভাইরা আছেন তাদের প্রতি কোনো অন্যায় অবিচার কোনো রকমের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সরকারি স্থাপনা থেকে শুরু করে আমাদের মন্দির, মসজিদ, যে উপাসনালয়গুলি, এগুলির উপরে কোনো হামলা করা যাবে না। আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বেসামরিক প্রশাসনের পাশাপাশি তৎপর সেনাবাহিনী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।